রাজ্যপালের মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জকে নোংরা কৌশল বলে আক্রমণ করেছেন রাজ্যপাল। রাজভবনের তরফে করা পোস্টে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর নোংরা কৌশলকে ভয় পাচ্ছেন না রাজ্যপাল, পুলিশকেও আক্রমণ করা হয়েছে পোস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে, তবে আদালত সূত্রে খবর, শুনানির দিনক্ষণ ও মামলা কোন বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠবে তা এখনো ঠিক হয়নি। কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল বোস। তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রিয়াদ হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। আদালতে পর্যবেক্ষণ মামলাকারীদের দাবি অনুযায়ী তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বেশ কিছু মন্তব্যে। ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের মানহানি হয় এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর না করা হয়, তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানির বিবৃতি দেওয়ার বিষয়টি উৎসাহ দেওয়া হবে। শুনানিতে বিচারপতি বলেন, এটা স্বীকার করতেই হবে যে মামলাকারী সাংবিধানিক কর্তৃপক্ষের একজন। তার বিরুদ্ধে যেসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আদালতের আরো পর্যবেক্ষণ, বাদীপক্ষ একটি প্রাথমিক মামলা করেছেন এবং এই পর্যায়ে একটি অন্তর্বর্তী আদেশ মঞ্জুর করা না হলে সেটা বিবাদী পক্ষকে মানহানির বিবৃতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার শামিল হবে। তাতে দুই পক্ষেরই সুনামের উপর প্রভাব পড়তে পারে।